নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল জিএস কোচিং। আমি অনেক আজ আমি শুরু করছি রিমাইন্ডার থিওরেম নিয়ে আলোচনা করব। তা রিমাইন্ডার থিওরেমটা হচ্ছে কি, ইফ ইউ ডিভাইড এনি পলিনোমিয়াল বাই এক্স মাইনাস এ দেন দ্য রিমাইন্ডার উইল বি পি অফ এ। মানে হচ্ছে কোন একটা পলিনোমিয়াল যদি যদি ধরো এরকম হয় এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা যদি কোনো একটা পলিনোমিয়াল হয়, এটাকে যদি আমরা ডিভাইড করি ধরে নাও এক্স মাইনাস এ দিয়ে, তাহলে এটা যে রিমাইন্ডার মানে শেষ ফল, সেই শেষ ফলটা হবে হচ্ছে, এটা যদি এফ অফ এক্স হয়, এর শেষ ফলটা হবে এফ অফ এ। মানে হচ্ছে এক্স এর জায়গায় যদি আমরা এ বসিয়ে দিই, তাহলে যেটা পাবো ওটাই হবে রিমাইন্ডার, মানে হচ্ছে শেষ ফল। তো এই এই উপপাদ্য দিয়ে আমি অনেকগুলো অঙ্ক করে তোমাদেরকে দেখাবো যে শেষ ফল আসলে কি করে বের করতে হয়। দেখো, তো ফার্স্ট কোশ্চেন আমাদের আছে, সেটা হচ্ছে এরকম, যে 3x² x-1, দেন হোয়াট ইজ দ্য রিমাইন্ডার রিমাইন্ডার বের করতে হলে আমি কি বলেছিলাম, এটাকে কিছু একটা ধরে নিতে হবে। ধরে নিলাম এটা এফ অফ এক্স, যে কোনো একটা পলিনোমিয়াল দেওয়া আছে 3x² - 5x + 7 আর x-a মানে হচ্ছে x-1, এই x-1টাকে জিরো পুট করব। জিরো পুট করে এখান থেকে x এর ভ্যালু বের করব। তো এই x এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে যেটা পাবো সেটাই হবে আমাদের রিমাইন্ডার অফ দিস পলিনোমিয়াল। তো 3 - 5 + 7 এরকম ভাবে আসলো, তাহলে ওভারঅল অ্যান্সার আসবে 5 মনে হয়। 7 5, হ্যাঁ 5 আসবে। তাহলে রিমাইন্ডার কত পাবো? রিমাইন্ডার পাবো 5। আচ্ছা, ধরো আর একটা কোয়েশ্চেন যদি এরকম হয়, x⁴ - 3x³ + 2x² - 5x + 7, এটা যদি একটা পলিনোমিয়াল হয়, এটাকে যদি ডিভাইড করা হয়, is divided by x-2, then what is the remainder of the পলিনোমিয়াল? তাহলে রিমাইন্ডার বের করতে হলে আগে কি করব, সবার আগে আমরা পুট করব এটা, যে x-2 = 0। তাহলে x এর ভ্যালু এখান থেকে 2 পাবো। তাহলে এটাকে ধরে নাও এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্স যদি ওটা হয় x⁴ - 3x³ + 2x² - 5x + 7, তাহলে এফ অফ 2 এর ভ্যালু যেটা হবে ওটাই হবে রিমাইন্ডার। তাহলে 2⁴ - 3 × 2⁴³ +2 × 2² - 5 × 2 +7 এটা ওভারঅল যদি ক্যালকুলেশন করা হয়, তাহলে ক্যালকুলেশন করলে সম্ভবত -3 পাবো। তাহলে -3 হবে এই এর রিমাইন্ডার, -3 নয়। দেখি ক্যালকুলেশন করে দেখি, 2 এর পাওয়ারে 4 করলে 16, মাইনাস 2 এর পাওয়ারে 8 24, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, -10 + 7, -3 + 5 +5, হ্যাঁ -3 আসবে এটার ওভারঅল অ্যান্সার। তাহলে রিমাইন্ডার কত আসবে? -3। তারপরে একটা কোশ্চেন নিয়ে আলোচনা করছি। কোশ্চেনটা হচ্ছে এরকম, 4 + 2x³ + ax + 5 + ax + 5 is divided by x-1 divided by x-1 and the remainder is 18. Remainder is 18. মানে রিমাইন্ডার দেওয়া আছে, তাহলে এর মান কত হবে? মানে রিমাইন্ডার ইজ 18, তাহলে a এর মান কত হবে? তাহলে এখান থেকে আমরা 0 বের করে নেব, x-1 0তে কি হবে সেটা বের করে নেব। তাহলে x এর ভ্যালু এখান থেকে পেলাম 1। তাহলে ধরে নিলাম এটা এফ অফ এক্স, তাহলে এফ অফ 1 একবারে বের করি। তাহলে এফ অফ 1 কত হবে? এফ অফ 1 হচ্ছে 3 × 1⁴ + 2 × 1³ + a × 1 + 5, এই রিমাইন্ডার দেওয়া আছে 18। তাহলে এখান থেকে 3 + 2 + a + 5 18। তাহলে এখান থেকে এর মান পাবো হচ্ছে 5 10 10, মানে হচ্ছে 8। তাহলে এর মান এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে 8, যদি রিমাইন্ডার দেওয়া থাকে 18 ওই কোশ্চেনটার ক্ষেত্রে। তারপরে একটা কোশ্চেন, ধরো পি অফ এক্স একটা পলিনোমিয়াল দেওয়া আছে x³ - 2x² - 4x - 1, আর হচ্ছে জি অফ এক্স একটা আলাদা পলিনোমিয়াল দেওয়া আছে, সেটা হচ্ছে x + 1। আচ্ছা,
তাহলে বলেছে রিমাইন্ডার কত হবে। রিমাইন্ডার মানে হচ্ছে এখানে যে এক্স প্লাস ওয়ানটা দেওয়া আছে এটাকে জিরো পুট করবো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু কত আসবে, মাইনাস ওয়ান। এই এক্স এর ভ্যালুটা পি অফ এক্স এর জায়গায় মাইনাস ওয়ান বসিয়ে দেবো। তাহলে এটা ওভারঅল কিউব করলে মাইনাস ওয়ান হবে, এটা মাইনাস টু হবে, এটা প্লাস ফোর হয়ে যাবে, মাইনাস ওয়ান। ক্যালকুলেশন করলে জিরো। তাহলে পি অফ মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, মানে রিমাইন্ডার কত হবে, রিমাইন্ডার কে, এটা একটা পলিনোমিয়াল। এটাকে যদি ডিভাইড করা হয় এক্স প্লাস ওয়ান দিয়ে, তাহলে বলেছে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ কে, হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ কে। এটাকে যদি ডাইরেক্ট ডিভাইড করা হয়, তো যেটা দিয়ে ডিভাইড করা হয় সেটা ইকুয়াল টু জিরো পুট করলাম, ইকুয়াল টু এখান থেকে মাইনাস ওয়ান বের করলাম এক্স এর মান। তাহলে পি অফ এক্স ধরেছিলাম, এটা ধরে নাও এটা পি অফ এক্স, তো এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 99 প্লাস কে। তাহলে পি অফ মাইনাস ওয়ান যেটা হবে ওটাই হবে আমাদের ভ্যালু। আচ্ছা, যেহেতু এটা এক্স এর পাওয়ার ইভেন সংখ্যা আছে, একশো একটা ইভেন সংখ্যা, তো ইভেন সংখ্যার উপরে নেগেটিভ সংখ্যার উপরে যদি ইভেন সংখ্যা পাওয়ার থাকে তাহলে সেটা ওভারঅল পজিটিভ সংখ্যা হয়ে যায়, তাহলে এটা ওয়ান হবে। মাইনাস এটা আবার নেগেটিভ হয়ে যাবে, তো যদি নেগেটিভ হয় তাহলে ওভারঅল এটা পজিটিভ হয়ে যাবে, প্লাস কে। এবার যেহেতু রিমাইন্ডার পাওয়া যাবে তাই এটা ইকুয়াল টু জিরো পুট করবো। তাই জিরো পুট করলে কে এর মান যেটা আসবে ওটাই হবে আমাদের কে এর ভ্যালু। তাহলে কে এর ভ্যালু এখান থেকে কত আসবে, ইকুয়াল টু মাইনাস টু বের করলাম। তাহলে পি অফ মাইনাস টু বের করো, ইকুয়াল টু জিরো করতে হবে, তার কারণ রিমাইন্ডার ক্ষেত্রে জিরো আসবে। তাহলে এটা মাইনাস এইট, মাইনাস অফ চার, চার পাঁচে কুড়ি, প্লাস কুড়ি, প্লাস ফোর পি ইজ ইকুয়াল টু জিরো। তাহলে ওভারঅল ওভারঅল এখান থেকে পাবো হচ্ছে ফোর পি ইজ ইকুয়াল টু মাইনাস বারো। তাহলে পি ইজ ইকুয়াল টু মাইনাস থ্রি। এটা হবে পি এর ভ্যালু। এই পি এর ভ্যালুটাই হচ্ছে আমাদের, যেটা আমাদের রিকোয়ার্ড সেটা পেয়ে গেল। তো এরকম আরো অনেক কোশ্চেন করা যেতে পারে। তো ধরে নাও কোনো একটা পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনের সিম্পলিফিকেশন নিয়ে, মানে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন কিভাবে খুব সহজে সলভ করা যায় সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তাই আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ডিভাইডেড বাই এক্স প্লাস থ্রি and the remainder will be x is equal to minus 1. Remainder is equal to minus 1 and x square plus bx, x square plus bx plus a divided by x minus 3 divided by x minus। তাহলে আমাদের বের করতে বলেছে a প্লাস b এর মান কত হবে। তাহলে ফার্স্ট যে ইকুয়েশনটা দেওয়া, ইকুয়েশন নয় পলিনোমিয়ালটা দেওয়া আছে সেটা এটা, আর হচ্ছে এটাকে ডিভাইড করা হয়েছে এক্স প্লাস থ্রি দিয়ে, আর রিমাইন্ডার পাওয়া গেছে মাইনাস অফ ওয়ান। তাহলে এখান থেকে এক্স প্লাস থ্রি যখন জিরো বের করবো, তাহলে এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো, মানে এক্স এর মান মাইনাস থ্রি। এখানে যখন এক্স এর জায়গায় মাইনাস থ্রি বসিয়ে দেবো, তাহলে মাইনাস থ্রি তার হোল স্কোয়ার মাইনাস থ্রি অফ এ প্লাস বি, রিমাইন্ডার কত পেয়েছি, মাইনাস অফ ওয়ান, ওই যে বলাই আছে। তাহলে এখান থেকে নাইন মাইনাস থ্রি এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস ওয়ান। তাহলে বি মাইনাস থ্রি এ এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস মাইনাস টেন। আচ্ছা, পরেরটার ক্ষেত্রে কি হবে, পরের পলিনোমিয়ালের ক্ষেত্রে এইটাকে ভাগ করা হয়েছে এটা দিয়ে, রিমাইন্ডার পেয়েছি 39। তাহলে এখান থেকে এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো করবো, তাহলে এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো মানে হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু থ্রি। তাহলে এখানে এক্স এর জায়গায় থ্রি বসালে নাইন প্লাস থ্রি বি প্লাস এ ইজ ইকুয়াল টু কত পাবো, 39। যখনই 39 হয়ে যাবে তাহলে এ প্লাস থ্রি বি ইজ ইকুয়াল টু কত হবে, 39 থেকে এটা 30 হবে। তাহলে এটাকে এই এই ইকুয়েশনটাকে আর এই ইকুয়েশনটাকে সলভ করলে আমরা এ এর মান পাবো সিক্স, যদি সলভ করা হয় অপনয়ন করা হয় তাহলে এর মান পাবো সিক্স, আর বি এর মান পাবো এইট। আচ্ছা, যারা বুঝতে পারছে না যে কিভাবে সলভ করবেন একবার দেখে নাও। আহ, এই ইকুয়েশনটাকে তিন দিয়ে গুণ করে দাও, তাহলে এটাকে যেমন আছে তেমনই রাখো। তাহলে বি মাইনাস থ্রি এ ইজ ইকুয়াল টু মাইনাস টেন, এটাকে তিন দিয়ে গুণ করলে থ্রি এ প্লাস নাইন বি ইজ ইকুয়াল টু, এটা হবে 30 কে গুণ করলে 90 হবে তিন দিয়ে, এটা এটা কেটে যাবে। তাহলে টেন বি ইজ ইকুয়াল টু হবে 80। তাহলে বি ইজ ইকুয়াল টু পাবো আমরা এখান থেকে এইট, আর বি এর মান যদি এইট হয় তাহলে এর মান সিক্স আমরা বের করে নিতে পারবো।
তাহলে আমাদের বের করতে বলেছে a প্লাস বি এর মান কত হবে। তাহলে a প্লাস বি হচ্ছে 6 + 8 ইকুয়াল টু কত হবে 8 দিচ্ছি, তোমরা অবশ্যই করে কমেন্টে জানাবে। তো ফার্স্টে হচ্ছে এরকম, কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি ইজ ডিভাইডেড বাই এক্স মাইনাস ফাইভ লিভ এ রিমাইন্ডার আমি এটাকে আর দিয়ে সংক্ষেপে লিখছি 34। আর একটা পলিনোমিয়াল দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ is divided by x minus 5, leave a remainder 52. Then what will be the value? Of a plus b কত হবে, এবং a into b কত হবে, এবং a by b কত হবে, আর হচ্ছে a আহ, in- আহ, a minus b কত হবে। এই চারটের ভ্যালু তোমরা বের করবে। মানে এই দুটো পলিনোমিয়াল বা দুটো রাশির এইচসিএফ মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, মানে যেটা গসাগু বলে, সেটা হচ্ছে এক্স প্লাস এ। তাহলে এ এর মান কত হবে আমাদের বের করে দেখাতে হবে। তাহলে দেখো 2x² প্লাস 5x মাইনাস 12 যেটা আছে, এটাকে আমরা আগে ফ্যাক্টর তৈরি করি, ফ্যাক্টর মানে মিডিল টার্ম তৈরি করি। মিডিল টার্ম যদি করি তাহলে কি পাবো, ধরো দোকানে 24, 3 × 24 মানে 8x মাইনাস 3x মাইনাস 12। এখান থেকে 2x যদি আমি কমন নিই, 2x কমন নিলে x প্লাস 4, এখান থেকে -3 কমন নিলে x প্লাস 4, তাহলে ওভারঅল পাবো x প্লাস 4 ইন্টু 2x মাইনাস 3। এটা হচ্ছে এটার ফ্যাক্টর তৈরি করে পেলাম। এবার এটার ফ্যাক্টর তৈরি করি, তাহলে এটা ফ্যাক্টর তৈরি করলে এরকম হবে। এটার ফ্যাক্টর হবে হচ্ছে এখান থেকে x কমন নিলে x প্লাস 4, আর এখান থেকে -3 কমন নিলে x প্লাস 4, ওভারঅল এখান থেকে x প্লাস 4 ইন্টু x মাইনাস 3। তাহলে দেখো এইচসিএফ কত হবে এটার এইচসিএফ কত হবে, x প্লাস 4 আর x প্লাস 4 কমন পার্টটাই আমরা এইচসিএফ এ নিই। তাহলে এটা সমান সমান দেওয়া আছে x প্লাস এ, এই x আর x কেটে যাবে, তাহলে ওভারঅল a সমান সমান x প্লাস b is completely divisible by x square minus 1 then the value of a and b, যদি এটা completely divisible by this মানে এটা দিয়ে completely divisible হয় এই পলিনোমিয়ালটা যদি এই x স্কোয়ার মাইনাস 1 এটা দিয়ে completely divisible হয়, তাহলে আমাদেরকে বের করতে বলেছে a আর b এর মান কত হবে। তাহলে দেখো কমপ্লিটলি ডিভিজিবল মান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, জিরো করলাম, তাহলে এক্স এর মান পাবো হচ্ছে প্লাস মাইনাস ওয়ান। তাহলে রিমাইন্ডার কত হবে, জিরো হবে, কারণ কমপ্লিটলি ডিভিজিবল বলেছে। এক্স এর কোন কোন মানের জন্য, এক্স এর মান প্লাস এক আর মাইনাস এক। তাহলে এফ অফ মাইনাস ওয়ান কত হবে, ধরলাম প্লাস ওয়ান, ফার্স্টেরটা মনে করো প্লাস ওয়ানের জন্য এফ অফ কত হবে। তাহলে এখানে এই ক্ষেত্রে আমরা এক্স এর জায়গায় ওয়ান বসিয়ে দেবো, তাহলে 2 + 4 + 2a + b ইজ ইকুয়াল টু জিরো করবো, তার কারণ কি এটা কমপ্লিটলি ডিভিজিবল বলেছে। তাহলে 2a + b ইজ ইকুয়াল টু -6। আবার এইটা এই ক্ষেত্রে আবার x এর জায়গায় -1ও বসাবো, তাহলে f অফ -1 কত হবে, +4 - 2a + b ইকুয়াল টু 0, কারণ এই ক্ষেত্রে এটা কমপ্লিটলি ডিভিজিবলই হবে। তাহলে এখান থেকে আমরা পাবো b - 2a ইজ ইকুয়াল টু -2। তাহলে দেখো এই একটা ইকুয়েশন আর এই একটা ইকুয়েশন, এই দুটোকে সলভ করবো। তাহলে 2a + b ইজ ইকুয়াল টু -6 বসালাম, এটা কেটে গেল, তাহলে 2b সমান সমান কত আসবে, -8। তাহলে b এর মান আসবে -4। তাহলে b এর মান যদি -4 আসে, তাহলে আমরা এর মান বের করে নিতে পারবো। এর মান আসবে -1, এর মান ওখানে যে কোনো এক জায়গায় পুট করে দিলে এর মান পাবো আমরা -1। তাহলে a আর b এর ভ্যালু আমরা রেসপেক্টিভলি পেয়ে গেলাম, এর ভ্যালু -1, b এর ভ্যালু -4।